চট্টগ্রামের নয়াবাজার তাসফিয়ার পাশে যে আনন্দীপুর এলাকাটি রয়েছে সেখানে কিছুক্ষণ পূর্বে ড্রেনে একটি বাচ্চা পড়ে গিয়েছিল। সেই বাচ্চাটি উদ্ধার করা হলে তাকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী যারা রয়েছেন তারা সবাই চেষ্টা করছেন যে ড্রেনটির যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবটি কিন্তু উঠানো অবস্থায় ছিল এবং সেই উঠানো অবস্থায় ড্রেনটির স্ল্যাবটির ঠিক পাশে যে নালাটি রয়েছে সেই নালাটিতে কিন্তু বাচ্চাটি পড়ে গিয়েছিল কিছুক্ষণ পূর্বে। আমরা দেখতে পাচ্ছি যে এই সেই নালা, যেই নালাটিতে বাচ্চাটি পড়ে গিয়েছিল এবং তাকে কিন্তু এলাকাবাসীরা সবাই মিলে এখানে উদ্ধার করে কিছুক্ষণ পূর্বে। এবং এখন যেই নালার পাশে যে স্ল্যাবগুলো রয়েছে সেই স্ল্যাবগুলো কিন্তু উঠিয়ে সেই বাচ্চাটিকে উদ্ধার করা হলে বলার চেষ্টা করি। একটু আমাদের বলবেন যে আসলে ঘটনাটি কি ঘটেছিল? ঘটনা 2:30টার দিকে ওর মা এখানে ওই গার্মেন্টস চাকরি করে, মায়ের কাছে খেলতে ছিল, ওখানে বেরোয় ওইদিকে একটা বল গেছে, বল যাওয়ার পর ওই বলটা ধরতে গিয়ে ও গর্ততে পড়ে গেছে। বাচ্চার বয়স আনুমানিক 3 বছর হবে। তো যাওয়ার পরে এই এলাকাবাসী সবাই আসছে, কিন্তু এলাকা অনেক চেষ্টা করছে, পাইছে যে যেখানে পড়ছে ওদিকে পাই নাই, এটা পাইছে 50-60 ফিট ওইদিকে দক্ষিণ দিকে। এই বাচ্চাটা উদ্ধার করছে, এখন হাসপাতালে নিয়ে গেছে। এরা পরে জানতে পারবে এই বাচ্চাটাকে আদৌ জীবিত আছে কি না মৃত্যু, সেটা পরে জানা যাবে। আচ্ছা, এখানে যেই নালাটিতে বাচ্চাটি পড়েছিল সেটা নালাটি দেখা যাচ্ছিল না কেন? না, নালা থেকে ওই যে মসজিদের গলি, এটা একটা ছোটো নালা। আমরা একটা ড্রেন পরিষ্কার করা হয়েছে, এই মাটির তোলা হয়েছে গত 2-3 দিন আগে। এখন ড্রেন পরিষ্কার হতে পানির স্রোতটা বেড়ে গেছে, আগে পানির স্রোত এই ধরনের ছিল না। তো এখন বৃষ্টি পড়াতে এখানে সব ডুবা, পানির স্রোতটা বেশি, ওইটা নালা পরিষ্কার করছে, এই কারণে ওই বাচ্চাটা স্রোতের কারণে ওইখানে দাঁড়াতে পারে না, স্রোতে নিয়ে গেছে 50-60 ফিট ওইদিকে নালার ভিতরে। দর্শক, কথা বলছিলাম এলাকার যিনি দায়িত্বশীল রয়েছেন তার সাথে, এবং এখানে যারা বর্তমানে এলাকাবাসী রয়েছেন তারা যে স্ল্যাবগুলো উঠানো হয়েছে সেই স্ল্যাবগুলোকে আবার বসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি ড্রেনের মধ্যে স্ল্যাব তুলে ড্রেনের মধ্যে নামছিলাম, নেমে ড্রেনে ডুব দিয়ে পানির নিচে ঢুকে গিয়ে ওনার পাইপের সাথে বেঁধেছিল, তো বাচ্চাটাকে আমি উদ্ধার করেছি। আচ্ছা, পাইপের সাথে আটকানো ছিল। কি অবস্থায় ছিল বাচ্চাটা? মানে বাচ্চাটা ওইখানে আটকানো ছিল ঝুলন্ত অবস্থায়। আমি ডুব দিয়ে নিচে গিয়ে ওই মেয়েটাকে উদ্ধার করেছি। মেয়েটা সম্ভবত হয়তো বেঁচে নেই, মেয়েটা মারা গিয়েছে, আমার শরীর ফুলে হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত ছিল প্রায় পানিতে? ধরেন 3 ঘন্টা, কোনো 1 ঘন্টার মতো। আচ্ছা, সেখানে নিচে কি দাঁড়ানোর জায়গা ছিল? আপনি কি দাঁড়াতে পেরেছিলেন নালাতে? না, ওইখানে দাঁড়ানোর জায়গা নাই। আমার মাথার উপরে ড্রেনটা, মাথার উপরে গভীর, আমি ডুব দিয়ে নিচে নেমে ওইখান থেকে তুলে নিয়ে আসছি। আচ্ছা, দর্শক, কথা বলছিলাম যে আসলে যিনি উদ্ধার করেছেন তার সাথে কিন্তু আমরা কথা বললাম এখন, এবং তার কাছ থেকে জানতে পারলাম যে সম্ভবত বাচ্চাটি হয়তোবা বেঁচে নেই তিনি বলছেন, কারণ তার শরীরও ফুলে গিয়েছিল। প্রায় 3 ঘন্টা সময় পর্যন্ত এই উদ্ধার কাজ চলছিল, কারণ বাচ্চাটি Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details. রয়েছে যেখানে আমরা একটা পানির স্রোত কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে এসে পানিগুলো এসে জড়ো হচ্ছে এবং এখানে যদি একটি 3 বছরের বাচ্চা দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে আসলেই বাচ্চাটিকে টেনে নিয়ে যাওয়ার মতোই কিন্তু একটা স্রোত এখানে দেখা যাচ্ছে। কারণ এবং এই নালাটির যেই জায়গাটিতে রয়েছে বাচ্চাটি পড়ে যাওয়ার পর তার থেকে 50-60 গজের মতো দূরে এই বাচ্চাটিকে পাওয়া গিয়েছে আমরা জানতে পেরেছি, এবং বর্তমানে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানে যারা এলাকাবাসীরা রয়েছেন তারা সবাই মিলেই কিন্তু এই উদ্ধার কাজ সম্পন্ন করেছেন। এবং আমরা যদি এলাকার যিনি দায়িত্বশীল রয়েছেন সভাপতি, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনারা যখন বাচ্চাটি ডুবে গেল তখন আসলে কিভাবে উদ্ধার কাজটা করলেন? ধন্যবাদ। আসলে এখানে বৃষ্টি তো হচ্ছে, আজকে 2 দিন পর্যন্ত অনেক বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন। এখানে পানির স্রোতটা দেখেন কীরকম, ছোটো বাচ্চা খেলতে নামছে রাস্তাতে, ওইখানে নাকি একটা বল পড়ে গেছিলো। বল নেওয়া যাইতে কারণে বাচ্চাটা ওইখানে গর্ততে পড়ে গেছে, পড়ে যাওয়ার কারণে পানির স্রোতে ওইখানে ঢুকে গেছে। এখানে কিন্তু এটা বাড়ির রাস্তা, এখানে কোনো সরকারি না, এটা মসজিদের আমরা একটা চলাচল রাস্তা। এখানে সিটি কর্পোরেশনের কোনো কিছু নাই, সিটি কর্পোরেশনের কোনো দোষও নাই।
বুঝছেন? এখানে এটা ওপেন ড্রেন, ওপেন ড্রেনের ছোট ড্রেনের ভিতরে, আর বাচ্চাটা হচ্ছে 3 বছর। কিন্তু আমরা যেদিকে আইডিয়া করছি বাচ্চাটা সেদিকে পাওয়া গেছে। ওইখানে 4-5টা পাইপ ছিল, পাইপের ভিতরে আটকে গেছে। তো কিন্তু আমরা এলাকাবাসী যথেষ্ট সহযোগিতার কারণে আজকে বাচ্চাটা উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিস আসার কারণে আনন্দপুরবাসী এবং যুবক এলাকাবাসী, আমার ছোট ছোট ভাইয়েরা অনেক চেষ্টার কারণে কিন্তু এই বাচ্চাটা উদ্ধার হয়েছে। আচ্ছা, ফায়ার সার্ভিসের টিম কি এসেছিল কিনা? এরা ঘোরাফেরা করতে করতে ওই টাইমে আমার এলাকাবাসী এবং আমরা সহযোগিতার কারণে আমরা উদ্ধার করছি। এখনো বাচ্চা কিছু পরান আছে, হাসপাতালে নিয়ে গেছে। এখনো আল্লাহ যদি হয়াত রাখে বাঁচবে। আচ্ছা, বাচ্চার বাবা মা কি করেন যদি বলতেন? ওইটা মা আছে, বাবা মনে হয় ডিসে চাকরি করে। আচ্ছা দর্শক, কথা বলছিলাম এলাকার যিনি সভাপতি রয়েছেন তার সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা এলাকাবাসী রয়েছেন তারা সবাই স্বপ্রণোদিত হয়েই কিন্তু বাচ্চাকে উদ্ধার করার জন্য নেমে এসেছেন, এবং বাচ্চাটিকে কিন্তু উদ্ধার করা গিয়েছে। আমরা কিছুক্ষণ পূর্বে যিনি উদ্ধার করেছেন তার সাথেও কথা বলেছি, এবং বাচ্চাটিকে বর্তমানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেজন্য ফায়ার সার্ভিসের একটি টিমও কিন্তু এসেছিল। এবং বাচ্চাটি 3 বছরের হওয়ায় বাচ্চাটি আসলে এই যে নালাটি রয়েছে এই নালাটিতে তেমন কোনো খেলার সময়। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.